সকালে যখন আমরা ঘুম থেকে জাগি, প্রথমেই চিন্তা করি আজকের দিনটা খুব ভালো যাবে। পরিবারের সকল সদস্য আমার কথা মেনে চলবে। সন্তান আমার কথা শুনবে। সে তার দিনের সমস্ত কাজ যথাসময়ে শেষ করবে। আমাকে যথেষ্টভাবে সে সাহায্য করবে। পরিবারের সকল সদস্য আমার চোখের ভাষা বুঝবে, আমার মনের ভাষাটাও তারা বুঝে নেবে। আজকে অফিসে যেয়ে আমি দারুণ পারফর্ম করব। আমার বস আমার কাজে ভীষণ খুশি হবেন। কিন্তু বাস্তবে যখন আমরা জীবনযুদ্ধে নেমে পড়ি, তখন চিন্তার সাথে বাস্তবতার মিল থাকে না। আমরা তখন আমাদের মেজাজ মর্জিকে ঠিক রাখতে পারি না। প্রতিপক্ষ যদি দুর্বল হয়, তবে আমরা ছোট ছোট বিষয়ে এমনভাবে রাগ ঝেড়ে ফেলি যেন ঠিক করেছি, একদম যথোপযুক্ত করেছি। আর প্রতিপক্ষ যদি সবল হয়, আমরা আমাদের ছোট তো দূরের কথা, বড় রাগগুলো ঝাড়তে পারি না, সেগুলো পুষে রাখতে হয়। ক্ষোভে ফেটে পড়ি, কিন্তু সেগুলোকে আমরা পুষেও রাখি, কারণ সেখানে প্রকাশ করার কোনো অবকাশ নেই। এই যে পুষে রাখি, এতে আমাদের মনটা ভীষণভাবে ক্ষুব্ধ হয়। দিনের পর দিন এই রাগ ক্ষোভগুলো আমাদের মনে জমে মনকে ভারাক্রান্ত করে তোলে। তখন মনে জট লাগতে শুরু করে, মনে জঞ্জালের সৃষ্টি হয়, মন দূষিত হয়। এই দূষণ ছড়িয়ে পড়ে আমাদের মন থেকে দেহে। তখন দেহ ভারাক্রান্ত হয়, আর এই ভার আমাদের দেহ বা মন কোনোটি খুব বেশিক্ষণ নিতে পারে না। আর এই কারণেই টেনশন আমাদের নিত্যসঙ্গী হয়ে যায়। পেয়ে বসে অজানা ভয়। তখন মনে হয় এই পৃথিবীতে আমরা ব্যর্থ, আমার দ্বারা কোনো কিছু হবে না। আমি পিছিয়ে পড়া মানুষদের মধ্যে একজন। আমি মনে হয় কিছুই করতে পারবো না। বিশাল সম্ভাবনা নিয়ে মানব শিশু যখন পৃথিবীতে আসে, আমরা তখন ব্যর্থ হয়ে আসি না। আমরা তখন প্রগড় সম্ভাবনা নিয়েই পৃথিবীতে আসি। কিন্তু এই বাস্তবতার দৌড়ঝাঁপে যে আমরা কিছুটা পিছিয়ে পড়ি বা হতাশাগ্রস্ত হয়ে পড়লে সেটা বাদসাধে, সেটা দিনের পর দিন যেন মাত্রা দ্বিগুণ করে ফিরে আসে। হারিয়ে ফেলি ভেতরের কর্মশক্তি। দেহে তখন বাসা বাঁধে নানা রোগ শোক ও ব্যথা বেদনা।